এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের পুলিশে ধরে নিয়েছে। খুল যা সিমসিম। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে হলে আজকে একটা ফ্রেশ নতুন ব্লগ। তো এখন টাইম হয়েছে প্রায় 11টা বাজতে যায়, আর আজকে আমার শেষ দিন ব্যাংককের। তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, এত আনন্দ, এত উত্তেজনা এত দিনের, প্লাস 7টা দিন দেখতে দেখতে চোখ মানে কখন কেটে গেল কেউ বলতে পারছি না। তো আমরা নিজেরাও জানি না টাইমটা কখন কেটে গেল। তো খারাপ লাগছে। আমাদের রাত 10টার সময় ফ্লাইট, এখন 11টা বাজতে যায়। আমাদের পাটায়া থেকে ব্যাংককে যাব, অনেকগুলো ব্রেক জার্নি আছে। তো সাথে থাকো। আর সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে, মনটা খুব খারাপ হয়ে গেল। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে পাটায়া থেকে ব্যাংকক এয়ারপোর্ট অবধি কী করে চিপেস্ট ওয়েতে তোমার যাওয়া যায় আর সব থেকে তাড়াতাড়ি এবং সহজে, সেটা তোমাদের আজকে তুলে দেওয়ার চেষ্টা করব। তো সাথে থাকো, স্টে টিউন। আবার চলে এসছে, আমরা খেতে বসবো এখন। খাবারে আছে হচ্ছে গিয়ে এই প্রথম ঝুরঝুরে খাবার খাচ্ছি, না ঝুরঝুরে ভাত। আর লাস্ট থাইল্যান্ডে ইন্ডিয়ান খাবার খাচ্ছি। ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ান খাবার খেতেই পারবো, তবে এই যে স্টিকি রাইস না দেখে ঝুরঝুরে ভাতটা দেখে আমার খুব ভালো লাগছে। লাভ দিস। তো এটা হচ্ছে সালাড, ডাল, মাংস, রায়তা। চলো লেটস স্টার্ট। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমরা বসে আছি টুকটুকে বসে আছি। আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে গিয়ে ওটাকে কি বলে, ব্যাংককের বাস স্ট্যান্ডে যাবো আমরা এখন। ব্যাংককের বাস স্ট্যান্ড মানে সরি ব্যাংকক পাটায়া বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে যাবো ব্যাংককে যাওয়ার জন্য, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে, পেটটা ভরে গেছে, বেশি করে বেশি খেয়ে নিচ্ছি। এখন নড়তে যেতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর গরমও পড়েছে, তো একটু বাসে উঠে এখন টিকিট কাটতে দেখা যাক টিকিটটা এখন কটায় পাই, কখন পাই বাসের টিকিট। রাত 10টার সময় ফ্লাইট, আমার তো খুব টেনশন হচ্ছে, জানি না কী হবে। তো চলো। তো আমাদের টুকটুকটা চলে যাচ্ছে, আর এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা দেখো কত বড় লাইন। আর এখানে দেখো 131 ভাট লাগবে। ওই দেখাই, ওই দেখো 131 ভাট লাগবে। ওই যাওয়ার সময় যা লেগেছিল, আসার সময় তাই। 131 ভাট ব্যাংকক যাওয়ার জন্য। তো টুকটুকে করে এসে টুকটুকে 50 ভাট করে নেবে, আর বাস এসে ওখানে দাঁড়াবে, টিকিটটা কেটে বাসে টুকটুক উঠবে। এবার ব্যাপারটা হচ্ছে বাসটা কখন আসবে, কোন টাইমটা দেবে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এখন দেখতে হবে কোন টাইমটা আছে। বাস এখন প্ল্যাটফর্মে লেগে গেছে, আর এখানে এত লোক এখন বসে আছে। 1টার সময় ছাড়ার কথা ছিল, এখন প্রায় 2টো বাজতে যায়। আর এখন আমাদের ব্যাগের লাগেজগুলো আগে ঢোকাবো। এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা। এখন লাইন ফাইন লেগে গেছে এখানে, তারপরে বাসে উঠবো। ওফ বাবা, কি রোদ্দুর। বাসে যতক্ষণ না উঠতে পারছি ততক্ষণ খুব গরম লাগছে। তো এখানে বাসে ওঠানোর জন্য এই যে টাকা লাগবে মনে হচ্ছে, কারণ আগের আসার সময় টাকা লাগেনি। আমার এই যে এই ব্যাগটা আছে, জিতের এই ব্যাগটা আছে, দুজনের 2টো ব্যাগ। তো দেখা যাক টাকা লাগে কি লাগে না আমি বুঝতে পারছি না, কারণ এদের ভারী ব্যাগ আছে ঠিক আছে, কিন্তু ভারী ব্যাগ আছে, বড় বড় ব্যাগ আছে ঠিক আছে, কিন্তু আমাদের তো লাগার কথা না। এখন দেখি কি বলে। হাউ মাচ? নো মানি। 8.5 কেজি হয়ে গেছে। তোরটা চেক করে নাও, তোরটা চেক কর। ওকে গো। ওকে, আই ওয়ান্ট টু চেক। চেক করতে কি টাকা লাগবে নাকি?ตั้งหลอกมิเตอร์เดี๋ยวเขาก็วางนอนเหมือนเดิมไปআই ওয়ান্ট টু চেক।อยากตั้ง তো ব্যাপারটা হচ্ছে আমাদের টাকা লাগেনি, ইয়ে, কিন্তু আমাদের ব্যাগে 7.5 কেজি মানে এখনো 7 কেজি হয়নি, এয়ারপোর্টে 7 কেজি লাগবে। এখন বাসে উঠছি। আমাদের কত নম্বর? 37 নম্বর। 37, 34, 36, 37, 38। ভালোই হয়েছে, একদম লাস্টে অনেকটা জায়গা পেয়ে যাবো।
37, 38 একদম লাস্টে বসে পড়েছি। খুব ভালো, অনেকটা লেগ স্পেস, জীবন সেট, সবার লাস্টে আছি। আবার এখানে খালি একটা প্রবলেম, এখানে টয়লেটটা আছে, কেউ টয়লেটে গেলে একটু গন্ধ ফন্ধ বেরোতে পারে, কিন্তু যত সম্ভব এখানে খুব ক্লিন, এইসব গন্ধ ফন্ধ বেরোয় না। পুরো রিল্যাক্স। এবার এখন টাইম হচ্ছে ঠিক কটা বাজে বললাম, দেখতে পাচ্ছ না, আমি বলছি 2টো বাজে, প্রায় 4টে 4:30টার মধ্যে পৌঁছে যাবো। এয়ারপোর্ট আছিস? এয়ারপোর্টে পৌঁছে যাবো। হ্যাঁ, আমার আসছে, অসুবিধা নেই, একটু ঘুমাই, কাজে দেবে। চলতে থাকলো আমাদের পাটায়ের উদ্দেশ্যে যাওয়ার, মসজিদ বাস স্ট্যান্ডে যাওয়ার বাস। আর এখন টাইম হয়েছে ঠিক 2:10, আর শেষবারের মতন পাটায়াকে বিদায় দিয়ে দিতাম। সত্যি খুব খারাপ লাগছে, এত সুন্দর একটা জার্নি করলাম, ফুকেট পাটায়া চলে যাচ্ছি, ভিডিও খুব খারাপ লাগছে। তবে হ্যাঁ, আর একবার আসবো, কথা দিলাম। বর্তমানে সিনটা হচ্ছে বাসের ভিতরে এরকম, বাসটা খুব সুন্দর, আমাদের তো লেগ স্পেস, খুব মজা হচ্ছে। এখন আমরা শান্তিতে একটু ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে, তো ততক্ষণের জন্য সাথে থাকো। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে গিয়ে মসজিদ 2 বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বিশাল বড় বাস টার্মিনাল, সেদিনটা তোমাদের দেখিয়েছিলাম। তো বাস থেকে এখন নামছি, বাইরে রোদ আছে, আর 4:30 বাজে, তো প্রায় 2.5 ঘন্টা মতন টাইম লাগলো আসতে। এখান থেকে আমরা একটু শপিং টপিং করতে যাবো, এখন ব্যাগ ট্যাগ নেবো, তারপর একটু বেরোতে হবে। আমাদের ওখানে ব্যাগ দিচ্ছে, এখানে আমাদের ব্যাগ আছে। এখন বর্তমানে আমরা ব্যাংককের রাস্তায় হাঁটছি, আর এই যে এই গেটওয়ে বলে একটা শপিং মল আছে, এটা আমরা একটু যাবো, কিছু বাড়ির জন্য কেনাকাটা করতে হবে, কারণ কেনাকাটা না করলে হবে না। আর আজকেই লাস্ট দিন, আর কেনাকাটা টাইমও পাবো না, তো এটা একটু যাই, গিয়ে টুকুত করে কিছু একটা কিনে নিয়ে আসি। শপিং আমাদের হয়ে গেছে, আর এবারে শপিং মলের পাশে আমাদের এই যে মেট্রো স্টেশন, আর এই মেট্রো স্টেশনের এইখানে এসে তোমাদের এই আমরা এখানে আছি এখন বর্তমানে এই যে সিয়াম, ঠিক আছে, এই সিয়ামের এখান থেকে আমাদের যেতে হবে এই যে চাতুচাট, এই যে এখান থেকে আমাদের বাস অথবা মেট্রোতে করে আবার যেতে হবে এয়ারপোর্টের জন্য, এই যে এই গ্রিন লাইন। তো দেখা যাক ভাড়া কত নেয়, ভাড়াটা দেখতে হবে। ওকে চলো, সাথে থাকো। তো আমরা যে স্টেশনটায় আছি, মেট্রো স্টেশন, এটার নাম হচ্ছে গিয়ে এক্কামাই। তো বর্তমানে ব্যাপারটা হচ্ছে আমরা ওই যে মসজিদ বলছিলাম, এই চাটুচাক পার্ক বলছিলাম, ওই চাটুচাক পার্কের পাশেই একটা স্টেশন। তো আমাদের মেট্রো স্টেশনের লোকটা যে আছে টিকিট কাটে, সে গাইড করে দিল, আর এটা হচ্ছে এখানকার টিকিট। তো আমাদের নামতে হবে এই যে N8 মসজিদ বলে, এখান থেকে A1 বাস পাওয়া যায়, একদম শর্টকাট। আর এখান থেকে ভাড়া নিল আমাদের 94 দুজনের, 94 ভাগ দুজনের নিল। তো আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2-তে যেতে বলেছে, আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 2-তে যাবো। লেটস গো। তো আমরা বর্তমানে চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বার 2, আর এই শপিং মলটায় আমরা এখন শপিং করছিলাম। এই জায়গাটা, এটার নাম হচ্ছে গিয়ে গেটওয়ে। ভালো, বেশ শপিং মলটা বেশ ভালো। আর এটা হচ্ছে এখানকার ট্রেন, ওপারে দাঁড়িয়ে রয়েছে, জিত কোথায় গেল জানি না, হারিয়ে গেছে নাকি। এটা যাবে কি? আমার মনে হচ্ছে এটাই চলে যাবে, চলো দেখি, উঠে পড়ি। খুলজা সিমসিম। তো আমাদের A1 বাস চলে এসেছে, আর এখন আমরা উঠে পড়বো বাসে। এবার বাসটা খুলবে কি আদৌ, না খুলবে না, নাকি আমাদের নেবে না? লেটস গো। এয়ারপোর্ট ডংমিয়ং, হাওড়া শিয়ালদা লক্ষ্মী। ও বাবা, অবশেষে আমরা পৌঁছালাম A1 বাস থেকে। এখন টার্মিনাল 6-এ আছি। তো বর্তমানে আমাদের চেক ইন
হয়ে গেল, বোর্ডিং পাস সংগ্রহ করা হয়ে গেছে। আর এখন আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে এই যে হয়ে গেল 10:55 কলকাতা। এখন টাইম হয়েছে ঠিক কটা বাজে, এখন 8টা বাজে, মানে প্রায় এখন অনেক টাইম আছে, 10:15 টাইম। আর সব থেকে বড় হচ্ছে এইটা, ট্যান ট্যান, এটা কি দেখো, এটা হচ্ছে গিয়ে বুঝতে পেরে ডিউটি ফ্রিতে কী হয়, সমস্ত মদের লিকার শপ। জনি ওয়াকার দাম কত হচ্ছে? জনি ওয়াকার দাম আছে হচ্ছে গিয়ে, এটা দাম আছে 1250 ব্ল্যাক লেভেল। তো যেটা লাগবে নিয়ে চলে যেতে পারো। 25,000 থেকে 2500, 11,000 থেকে 1100 সবই আছে, নো প্রবলেম। তো বর্তমানে আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্ম, মনে হতমা 1 নম্বর, এটা কি বলে, গেট নাম্বার 1। আমাদের 20-তে ছিল না, 20-তে ছিল তো ভাই, এটা 25-এ ছিল, এখন 1 নম্বর ট্রান্সফার হয়েছে। এখন আমাদের বোর্ডিং স্টার্ট হয়নি, 10:15 থেকে হবে, সবে 9টা বাজে, এখন 1 ঘন্টা 15 মিনিট বাকি। তো চলো, এখন বর্তমানে অবস্থা হচ্ছে ওইদিকেও অনেক লাইন লেগে গেছে, একটু রেস্ট নিই এখানে। লাস্ট আমাদের বোর্ডিংয়ের জন্য গাড়ি চলে এসেছে, আর আমরা এখন বাসে করে উঠে পড়বো, বাসে উঠে যাব, আর বাসে উঠে বোর্ডিং হবে আমাদের। বর্তমানে আমাদের বোর্ডিং কমপ্লিট। ভাই জানলার ধারে আবার বসে গেছে ডাব ফাব খেতে। ডাব ফাব আসলে ডাকিস আমাকে, ঠিক আছে? আর ডাব চা ঘুমাবো, আসলে স্টপেজ হলে ডাকিস। আর মনটা খারাপ হয়ে যাচ্ছে, ইমোশন, দুঃখ, বিশাল দুঃখ জীবনে। তো অ্যাট লাস্ট কলকাতা এয়ারপোর্টে আমরা নেমে গেলাম, আর এখন আমরা পার্কিংয়ে দিয়ে যাচ্ছি। জিতু টায়ার্ড মনে হচ্ছে, একটু ঘুম ঘুম পেয়েছিল। আর তো আমার একটা বন্ধু এসছে নিতে আমাকে, আর রাস্তায় যেতে যেতে ভাইয়ের সাথে मुलाकात हुआ। कैसा घूमे? बहुत अच्छा, बैकअप बहुत अच्छा था, ट्रिप बहुत अच्छा था। तो फिर से मुलाकात होगा, फिर जरूर मिलेंगे। और क्या और भाई का चैनल सब्सक्राइब कर लो। यो ब्रो, तो चलो मिलते हैं फिर से। তো এখন টাইম হয়েছে ঠিক 1টা বেজে 10, আর ভাই আমাকে নিতে এসছে। জিৎ পেছনে বসে আছে, জিৎকে বাড়ি ছাড়বো, তারপরে বাড়িতে যেতে হবে। তো ব্যাপারটা হচ্ছে রাস্তা খুব ফাঁকা, গান টান চলছে, ফুল মস্তি, গেলাম রাস্তা এইভাবে। গান চলেছে, আসতে গানটা আসতে তাহলে শুনতে হবে, হ্যাঁ গানটা একটু আসতে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর তোমরা সাথে দেখেছো ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। আর পরে আরও ভিডিও আসতে চলেছে। তো এই ব্লগটা আর এই সিরিজটা, থাইল্যান্ড পাটায়া ব্যাংককের সিরিজটা এইখানে শেষ। আর পরবর্তী ভিডিও সিরিজ খুব তাড়াতাড়ি আসবে। তো ততক্ষণের জন্য আসতে চলেছে, সেটা সারপ্রাইজ হবে। তো যা করবো 2-3 দিনের মধ্যেই করবো, বেশি লোকজন নিয়ে করতে আমার ভালো লাগে না, ভালো করে জানো তোমরা। তো লাভ ইউ গাইস, ভালো থেকো, সুস্থ থাকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো লাভ ইউ, বাই বাই।